অসৎ সঙ্গ কর ত্যাগ, ছাড়ন্য গীতরাগ, কর্মী জ্ঞানী পরিহরি দূরে, কেবল ভকত সঙ্গ, প্রেম ভক্তি রসরঙ্গ, লীলা কথা ব্রজ রসপুরে। প্রেম ভক্তির মহারাজ শিল নিত্যানন্দ প্রভুর প্রেমের মূরতি শ্রী গৌরাঙ্গ লীলা পার্ষদ কবিকুল মুকুটমণি শিল নরোত্তম দাস ঠাকুর মহাশয় তার প্রেম ভক্তি চন্দ্রিকা গ্রন্থের 15 সংখ্যক শ্লোকে বলছেন, অসৎ সঙ্গ কর ত্যাগ, ছাড়ন্য গীতরাগ, কর্মী জ্ঞানী পরিহরি দূরে, কেবল ভকত সঙ্গ, প্রেম কথা রসরঙ্গ, লীলা কথা ব্রজ রসপুরী। এখানে ঠাকুর মহাশয় বলছেন, অসৎ সঙ্গ কর ত্যাগ, ছাড়ো অন্য গীতরাগ। গতকাল আমরা এ বিষয়ে আস্বাদন পেয়েছি যে অসৎ সঙ্গ মানে যারা কৃষ্ণকে ভালোবাসে না তারাই অসৎ। জয় রাধা। যে সৎ নয় সেই অসৎ। কে সৎ? কৃষ্ণকে যে ভালোবাসে সেই সৎ, আর যে কৃষ্ণকে ভালোবাসে না সে অসৎ। বলছেন, অসৎ সঙ্গ কর ত্যাগ, ছাড়ো অন্য গীতরাগ। অন্য গান, অন্য রাগ সব ত্যাগ করতে বলছেন। রামানন্দকে মহাপ্রভু জিজ্ঞাসা করেছেন, সব ছাড়ি জীবের কোন গান শোনা কর্তব্য? রামানন্দ উত্তর দিলেন, রাধা কৃষ্ণের প্রেম কেলি যে গীতের মর্ম। যে গীতের মধ্যে, যে গানের মধ্যে রাধা কৃষ্ণের প্রেম কেলি আছে, সব ছাড়ি জীবের সেই গান শোনা বা গাওয়া কর্তব্য। নিতাই গৌর হরি গৌর। তাহলে বলুন, সব গানের মধ্যে জগতে কত সুন্দর সুন্দর গান গায়করা গায়, নাম করা গায়করা, কিন্তু সব গানের মধ্যে কি রাধা কৃষ্ণের কথা আছে? প্রেমকেলি আছে? লীলা কথা আছে? নেই। তাই যারা রাগানুগা মার্গের ভক্ত বা সাধক, তাদের সবসময় সেই গীতের মধ্যেই ডুবে থাকতে হবে। রাধা কৃষ্ণের প্রেম কেলি যে গীতের মর্ম। অসৎসঙ্গ কর ত্যাগ। সৎসঙ্গ করতে হবে, অসৎসঙ্গ তো ত্যাগ করতেই হবে, সৎসঙ্গ করতে হবে। তাহলে কৃষ্ণকে যে ভালোবাসে না সেই অসৎ। এর পরের আসবে এই বিষয়ে, আরও বলবেন ঠাকুর মশাই। তাহলে অসৎ সঙ্গ কর ত্যাগ, ছাড়ো অন্য গীতরাগ, জ্ঞান কর্মী জ্ঞানী পরিহরি দূরে। এই দেখুন, যারা কর্মকাণ্ডের সাধক বা জ্ঞানমার্গের সাধক, নিরাকাশ নির্বিশেষ ব্রহ্মবাদী, সোহম সেই আমি, মানে ভগবান আর আমি আলাদা নই, এরকম যারা ভাবে, তাদের সঙ্গে থেকে ঠাকুর মশাই দূরে থাকতে বলছেন। জয় রাধে। কেন না, তাদের সঙ্গ করলে আমার কৃষ্ণ ভক্তির হানি ঘটবে। যারা বলছেন সোহম ব্রহ্মস্মি, আমি ব্রহ্ম, তাদের সঙ্গে করলে কি হবে? কৃষ্ণ ভক্ত তো সেটা বলে না। কৃষ্ণ ভক্ত কি বলেন? আমি কৃষ্ণ চরণের দাস বা রাধা চরণের দাসী।
আমি কৃষ্ণ, আমি ভগবান, এ কথা তো কখনো হরিভক্ত বলবেন না, তাহলে তো ভক্তি আর থাকবেই না। অসৎসঙ্গ করত্যাগ, ছারণ্য গীতরাগ, কর্মী জ্ঞানী পরিহরি দূরে, করহ ভকত সঙ্গ, প্রেম কথা রসরঙ্গ, লীলা কথা ব্রজ রসপুরী। আবার ভক্ত সঙ্গ করতে হবে। কোন ভক্ত সঙ্গ? যারা ব্রজ রসপুরে আছেন, ব্রজ লীলা রস সিন্ধুতে ডুবে আছেন, সেই রসের ভক্তদের সঙ্গ করতে হবে, ব্রজের বাইরে নয়। জয় রাধে। যারা ব্রজের বাইরের কথা বলেন সেই সঙ্গ নয়, কারণ আমাদের ভজনটা ব্রজের ভজন। ব্রজের যে কোনো ভাব লইয়া যেই জন ভজে, ভাবযোগ্য দেহ পেয়ে কৃষ্ণ পায় ব্রজে। তো আমাদের ভজনটা মহাপ্রভু ব্রজের যারা ভক্ত, দাস্য সখ্য বাৎসল্য রসের, তাদের থেকেও আরও উপরের ভজন। আমাদের হলো রাধা দাসী অভিমানী, রাধা কৃষ্ণের বা রাধানাথের যুগলের সেবা। তাই তো হচ্ছে। এই ঝুলন কারা করছেন? রাধা কৃষ্ণ। আর করাচ্ছেন কারা? সখীরা আয়োজন করছেন, দাসীর বাম। এখানে মধুর রসের ছাড়া অন্য রসের ভক্ত নাই। বৃন্দাবনের যারা আছে, কৃষ্ণের মা বাবা বা সখাগণ, এদের তো এখানে কেন আসা যাওয়া নেই, কেন একটা মধুর রসের সংবাদ। এই জন্যে বলছেন লীলা কথা ব্রজ রসপুরী, করহ ভকত সঙ্গ, প্রেম কথা রস রঙ্গ, লীলা কথা ব্রজ রসপুরী। আবার বলছেন যোগিনাশী কর্মী জ্ঞানী, অন্য দেব পূজক ধ্যানী, ইহলোক দূরে পরিহরি, ধর্ম কর্ম দুঃখ শোক, যে বা থাকে অন্য যোগ, ছাড়ি ভজ গিরিবরধারী। জয় রাধে। আমি কিন্তু বলছি না, নরোত্তম ঠাকুর বলছেন প্রেম ভক্তি চন্দ্রিকায়, বলছেন যোগী ন্যাসী। ন্যাসী মানে সন্ন্যাসী, কৃষ্ণ ভজন করে না এমন সন্ন্যাসী তো অনেক আছে। জ্ঞানমার্গের সাধক অনেক আছে, সন্ন্যাসী তারা। হ্যাঁ, যোগী যারা, তারা তো স্বয়ং কৃষ্ণের ভজন করেন না। এই জন্য বলছেন যোগী ন্যাসী কর্মী, কর্মকাণ্ডের সাধক, যারা যাগযজ্ঞ হোম করে, পুণ্য কর্ম অর্জন করে স্বর্গে কামনা করে, স্বর্গে যায়, কৃষ্ণ ভজন করে না। যোগী ন্যাসী কর্মী জ্ঞানী, ওই যে বললাম নিরাকার নির্বিশেষ ব্রহ্মবাদী সোহম যারা বলছেন সেই আমি। হ্যাঁ, এ তো কৃষ্ণকে ভালোবাসে না। অতএব ঠাকুরমশাই বলছেন যোগী ন্যাসী কর্মী জ্ঞানী, অন্য দেব পূজক ধ্যানী। অন্য দেবতার যারা আরাধনা করছেন তাদের সঙ্গে সংস্পর্শে গেলেও আমার কৃষ্ণ ভজনের হানি ঘটতে পারে। জয় রাধে। একনিষ্ঠ ভজনে বিঘ্ন হতে পারে। ওখানে গেলেই তো আপনাকে প্রসাদ দেবে, তো তখন কি না করতে পারবেন? প্রসাদে না করতে পারবেন না, নিতেই হবে। কিন্তু কালকে না পরশুদিন বললাম না, রাধার দাসী কৃষ্ণের প্রসাদও খেলো না যতক্ষণ রাধারানীর প্রসাদ না হলো। জয় রাধে। এ হলো একনিষ্ঠ ভজন। অন্যান্য মার্গের যারা সাধক তারা বলতে পারে আরে সবই তো এক, এরকম বলেন অনেকে, সবই তো এক, প্রসাদ প্রসাদ, তাই না?
শনি ঠাকুরের প্রসাদও নেওয়া যায়, আবার প্রসাদও নেওয়া যায় না। এরপরে বলবেন ঠাকুরমশাই, অসৎক্রিয়া কুটিনাটি ছাড়ো অন্য পরিপাটি, অন্য দেবে না করিহ রতি, আপন আপন স্থানে পীড়িতি সবাই টানে, ভক্তিপথে পরয়ে বিগতি। আপনি যে দেবতার প্রসাদ খাবেন সে তাকে আপনাকে তার দিকে টানবেই। যার প্রসাদ খাবেন সে আপনার দিকে টানবে, আপনাকে তার দিকে টানবে। আপনি যদি প্রতিদিন আমাকে ভালো মন্দ খাওয়ান, খেতে খেতে তখন আমি কি বলবো, এত আমাকে আদর করছে, যত্ন করছে, একটা সম্বন্ধ হয়ে যাবে, তখন আমাদের বাড়ি যাবেন, একটা সম্পর্ক গড়ে উঠল, পূজা করা বা ভোগ দেওয়া। স্বপ্নেও আপনি দেবতাকে দেখবেন, দেবতা আপনাকে বলবেন স্বপ্নে, আমার পূজা করিস। যখনই তাকে পূজা করতে যাবেন, ভোগ নৈবেদ্য দিবেন, তখনই আপনার একনিষ্ঠ ভজনে বিঘ্ন সৃষ্টি হবে। অনুভবী যারা, তারা এটা লিখেছেন, যারা এটা অনুভব করেছেন তারা লিখেছেন। অনুভব না করে লেখেন নাই। ডাক্তাররা বলে না কারো এটো খাবেন না, কেন বলে গো? না, তার মধ্যে কোনো সংক্রামক রোগ থাকলে ওটা আপনার মধ্যে সংক্রামিত হবে, এই জন্য কারো এঁটে খেতে না করছে। আর যদি বৈষ্ণবের এঁটো খান তাহলে কী হবে? বৈষ্ণবের গুণ সব আপনার মধ্যে সঞ্চারিত হবে। এটাই গৌর হরি বল। যদি কৃষ্ণের প্রসাদ খান, কৃষ্ণ আপনাকে তার দিকে টানবে। তার নাম যদি প্রতিদিন জপ করেন, রাধানাথের নাম, টানবে না? যত বেশি জপ করবেন। আমাদের রাধারানী আক্ষেপ অনুরাগে সখীদের কাছে বলছেন কি, নন্দসুত স্বয়ং দোষিত যশিত, কেন হে গোকুল নারী, হামসে অবলম কুল কলঙ্কিনী। এ ব্যথা কইতে নারী, মানে নন্দসুত মানে কৃষ্ণকে তো সবাই ভালোবাসে ব্রজে, কিন্তু কেন দোষিত এই দোষিত নারী? আমি কেবল দোষী কৃষ্ণকে ভালোবেসে। তবে শোন, অন্যের যে অপযশ গাইতে শুনিতে দোষ, অন্যের নিন্দা বা অপযশ করা যেমন নিন্দনীয়, আর শোনাও নিন্দনীয়। অন্যের যে অপযশ গাইতে শুনিতে দোষ, সত্য এই বিধির বিধানে, কিন্তু আমার যে অপযশ গায়ে বেদ ভাগবত, আমার যে অপযশ, আমারও কলঙ্ক যত, গায়ে সব ভাগবত, ফুকারয়ে বেদ পুরাণে, ফুকারয়ে বেদ পুরাণে। আর আমার কলঙ্কের কথা ভাগবত বেদ পুরাণে কীর্তন করে। জয় রাধে। কেহ গায়ে ধীরে ধীরে, কেহ গায় উচ্চস্বরে, কেহ বা জপয়ে মনে মনে। এই কলঙ্কিনী রাধা কথা কেহ গায়ে ধীরে ধীরে, কেহ গায়ে উচ্চস্বরে, কেহ বা জপয়ে মনে মনে।
আর এক আশ্চর্য কথা, সখী হে শুনেছ কোথা, গুরু দেয় সেবকের কানে। জয় রাধে। গুরু শিষ্যের কর্ণমূলে এই কলঙ্কিনী রাধার কথা কানে কানে বলে দেয়। তবে শোন, আমাকে যারা অপবাদ দেয়, কলঙ্কিনী বলে, আমি ওদের সবাইকে অভিশাপ দেব। কি অভিশাপ দিবি? আমার কথা কবে যে আমার মতো হবে সে। জয় রাধে। বলি আমার কথা কবে যে আমার মতো হবে সে। বসিয়া কহিলাম বৃন্দাবনে, বসিয়া কহিলাম বৃন্দাবনে, তাদের আমার মতো কাঁদিতে হবে। হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে তাদের আমার মতো কাঁদিতে হবে। হা কৃষ্ণ বলে তখন ওরা জানতে পাবে কৃষ্ণ প্রেমের কি যন্ত্রণা, তখন ওরা জানতে পাবে। কৃষ্ণকে ভালোবাসি কেমন জ্বালা, তখন ওরা জানতে পারবে। সবাইকে আমি এই অভিশাপ দিলাম, আমার কথা কবে যে আমার মতো হবে সে। এটা কি অভিশাপ গো? বলুন, অভিশাপ? সাপে বর বলে না, সাপে বর, এটা তাই। অভিশাপের ছলে রাধারানী যেন সবাইকে বরদান করছেন, বলে রাধার মতো হবে সে। আহ, আমার কথা কবে যে আমার মতো হবে সে। রাধার মতো মরতে হলে মরবই তো। রাধারানীর কলঙ্কের কথা কীর্তন করো, তবে তো রাধার মতো মরবে না। দিবানিশি রাধা মাধবের লীলাগুণ কীর্তন গাইতে হবে। যত গাইবে তত অভিশাপ বেশি করে লাগবে। দেখো, যত জপ করবেন তত অভিশাপ লাগবে, আর ঘরে থাকতে পারবেন না। তাই বলছেন, লীলা কথা ব্রজ রস করিবে, অন্য গান গেও না, অন্য গান শুনো না। আর যোগী ন্যাসী কর্মী জ্ঞানী, অন্য দে পূজক ধ্যানী, ইহলোক দূরে পরিহরি। ধর্ম কর্ম দুঃখ শোক যেবা থাকে অন্য যোগ, ছাড়ি ভজ গিরিবরধারী। জয় রাধে। এছাড়া ধর্মকর্ম যা কিছু আছে, ধর্মকর্ম বলতে ওই যে বর্ণাশ্রম ধর্ম, এর আগে আপনাদের কাছে বলেছি। বর্ণ ধর্ম 4টি, ব্রাহ্মণ বৈশ্য ক্ষত্রিয় শূদ্র, 4 বর্ণে 4টি ধর্ম আছে। পূজা, ব্যবসা, যুদ্ধ করা, আর ক্ষত্রিয় ধর্ম 3 বর্ণের সেবা, এটা বর্ণ ধর্ম। আর অষ্টম ধর্ম ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। এই হলো বর্ণ এবং অষ্টম ধর্ম। এইসব ধর্মকর্ম ত্যাগ করতে হবে। জয় রাধে। প্রথম দিনই বলেছে, আমি বলছি না, কৃষ্ণ বলেছেন গীতায়, সর্বধর্মান, তারপরে কি, পরিত্যাজ্য। কৃষ্ণ বলছেন, হে অর্জুন, সর্বধর্মান পরিত্যাজ্যম মামেকং শরণং ব্রজ। এছাড়া অনেক ধর্ম আছে, যেমন স্বামীর প্রতি স্ত্রীর ধর্ম, স্ত্রীর প্রতি স্বামীর ধর্ম, সন্তানের প্রতি মাতা পিতার ধর্ম, মাতা পিতার প্রতি সন্তানের ধর্ম, এরকম পরস্পর অনেক ধর্ম আছে।
সব ধর্ম ত্যাগ করতে হবে। পদ্মনাশ বাবাজি কি সব অলক্ষণীয় কথা বলছে আমাদেরকে, সর্বধর্ম ত্যাগ করতে হবে। হ্যাঁ, ব্রজগোপীরা করেছেন, আমরা করতে দোষ কি গো? ব্রজগোপীরা সবচাইতে বড় ধর্ম ত্যাগ করেছেন, কোনটা বলুন? হ্যাঁ, নিজের স্বামীকে ছেড়ে পরপুরুষকে ভালোবেসেছেন সর্বস্ব দিয়ে, বলুন। আর কুলধর্ম থাকলো, আর পাতিব্রত্য ধর্ম থাকলো, আছে? সব শেষ হয়ে গেছে। যখন একজন কুলবধূ নিজের স্বামীকে ছেড়ে রাত্রির অন্ধকারে পরপুরুষের কাছে চলে যায়, তখন আর তার ধর্ম থাকে? আপনাদেরও নাই। আপনারা পরপুরুষকে ভালোবাসেন তো? কি গো মায়েরা বলুন? পরপুরুষ মানে আমার কৃষ্ণ, আমার গৌরহরি, তার সঙ্গে তো আপনার বেদাচারে বিয়ে হয় নাই, হয়েছে? তাহলে ভালোবাসেন কেন? আর ধর্ম থাকলো না, আপনাদেরও কারো ধর্ম নাই। সব ধর্ম ত্যাগ করতে হবে। ধর্ম, কর্ম, দুঃখ, সুখ, সংসারে অনেক তাপ জ্বালা আছে, দুঃখ আছে, সুখ আছে, সব ত্যাগ করো, সব যাক। ধর্ম, কর্ম, দুঃখ, সুখ যে বা থাকে অন্য যোগ, ছাড়ি ভজ গিরিবরধারী। পাগল হয়ে গেছে তো। একজন কুলবধূ যদি পরপুরুষে ভালোবেসে ফেলে, এ জগতেই যদি ভালোবেসে ফেলে, একসময় ঘরে থেকেই পরপুরুষকে ভালোবাসে, তারপর কি হয়? আর ঘরে থাকতে পারে না, তখন স্বামী পুত্র সব ছেড়ে পরপুরুষের কাছে চলে যায়। এরকম আছে তো দৃষ্টান্ত, নাকি? আছে তো। তাহলে এই জড়জগতের কাম, প্রেম না, ওটা কামেরই যখন এইরকম রীতি, আর আমার গিরিধারীকে যে কুলবধূ সর্বস্ব সঁপে দিয়ে, মন প্রাণ সব সঁপে দিয়েছে, সে আছে সংসারে, মন তার সংসারে নেই না। রাধারানী, ব্রজসুন্দরী, তারা ঘরে থাকে বটে, কিন্তু মন সবসময় গোবিন্দের প্রতি, ঘরে নাই। ধর্মকর্ম সব ত্যাগ করেছেন তারা। গোবিন্দকে ভালোবাসাই ধর্ম, গোবিন্দকে ভালো না বাসাই কি? অধর্ম, তাই তো? কি গো? কৃষ্ণের কথাই তো মনে হচ্ছে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। তাই বলছেন ধর্ম, কর্ম, দুঃখ, শোক যে বা থাকে অন্য যোগ, ছাড়ি ভজ গিরিবরধারী। হ্যাঁ, তীর্থযাত্রা পরিশ্রম কেবল মনের ভ্রম, সর্বসিদ্ধি গোবিন্দ চরণ সুদৃঢ় বিশ্বাস, হৃদে করি মদমাৎসর্য পরিহরি, সদা কর অনন্য ভজন। কি বলছেন? নরোত্তম ঠাকুর বলছেন তীর্থযাত্রা পরিশ্রম, তাই না? আমাদের যত তীর্থ অধিকাংশই তো পাহাড় পর্বতের উপরে, তাই না? বহু দূর দূরান্তে। এখন তো অনেক সুবিধা হয়ে গেছে আমাদের, ট্রেন, বাস, সর্বোপরি প্লেন। তীর্থে যেতে এখন আর কষ্ট করতে হয় না, পরিশ্রম করতে হয় না। যাদের একটু পয়সা টয়সা বেশি আছে তারা তো প্লেনে করেই চলে যায়।
আর পাহাড়ের উপরে উঠবে, ওখানে হেলিকপ্টার আছে, এখন আর পরিশ্রম নেই। কিন্তু নরোত্তম ঠাকুর যে সময়ের কথা বলছেন তখন তো সব কিছু ছিল না। তো বলছেন তীর্থযাত্রা পরিশ্রম কেবল মনের ভ্রম, সর্বসিদ্ধি গোবিন্দচরণ। আর আমাদের অন্য কোনো তীর্থে যাওয়ার প্রয়োজন নাই। যারা রাগানুগা মার্গের সাধক তাদের একমাত্র কৃষ্ণ তীর্থেই গমন করতে হবে। মহাপ্রভু রামানন্দকে জিজ্ঞাসা করছে, রামানন্দ বলো, সব ছাড়ি জীবের কর্তব্য কাহা বাস? সব ছেড়ে জীবের কর্তব্য কাহা বাস? রামানন্দ বললেন, ব্রজভূমি বৃন্দাবন যাহা লীলারাস। জয় রাধে। সব ছেড়ে জীবের সেই বৃন্দাবনে বাস করা উচিত। আর নবদ্বীপ, নবদ্বীপ আর বৃন্দাবন তো আলাদা নয়, অভিন্ন। নরোত্তম ঠাকুর বলছেন ওই পদে আছে, গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ, সে জানে ভকতির অসুসার। ওই পদের শেষের দিকে আছে, গৌরাঙ্গ মণ্ডল ভূমি যেবা জানে চিন্তামণি, তার হয় ব্রজভূমি বাস গো। দেখেছেন, গৌরাঙ্গ মণ্ডল ভূমি যেবা জানে চিন্তামণি। ব্রজমণ্ডল আর গৌরমণ্ডল আলাদা নয়, তার হয় ব্রজভূমি বাস, সে ব্রজে বাস করছে। চিন্তামণি জানতে হবে, চিন্ময় জানতে হবে। হ্যাঁ, সামান্য জ্ঞান করলে হবে না। হ্যাঁ, আর নীলাচল, যেখানে মহাপ্রভু তার শেষ লীলা নীলাচলে করলেন। এই তিনটি জায়গায় আমাদের গৌড়ীয় বৈষ্ণবদের আনাগোনা। এগুলি আমার মহাপ্রভু লীলাস্থলী। তাই এই তিনটা জায়গায় আমাদের যাওয়ার দরকার আছে। এছাড়া আর অন্য কোনো তীর্থে বা যাওয়ার দরকার নেই, প্রয়োজন নেই। আমি একবার হরিদ্বার গিয়েছিলাম, অনেক বহু পূর্ব। তা সেখানে দেখলাম আমাদের গৌড়ীয় বৈষ্ণবদের কোনো আনাগোনা নাই। মানে মহাপ্রভুর ভক্ত বা কৃষ্ণের ভক্তের ওখানে দেখতেই পেলাম না। যেখানে হরি ভক্তের সঙ্গ পাবো না সেখানে গিয়ে তো লাভ নেই। জয় রাধে। এই জন্য ঠাকুরমশাই বলছেন তীর্থযাত্রা পরিশ্রম কেবলই মনের ভ্রম, সর্বসিদ্ধি গোবিন্দচরণ। কোথায় তীর্থস্থান? হরিভক্তির চরণ। হ্যাঁ গো, নরোত্তম ঠাকুর এর আগে বলেছেন, বৈষ্ণব চরণ রেণু ভূষণ করিয়া তনু, যাহা হইতে অনুভব হয় মার্জন হয় ভজন, সাধু সঙ্গে অনুক্ষণ অজ্ঞান অবিদ্যা পরাজয়। এছাড়া প্রার্থনা পদেও বলেছেন, বৈষ্ণবেরও পদধূলি তাহে মোর স্নান কেলি। দেখুন আমরা কত জায়গায় স্নান করছি, কত তীর্থে গিয়ে। আর নরোত্তম ঠাকুর কোথায় স্নান করছেন? বৈষ্ণবেরও পদধূলি তাহে মোর স্নান কেলি। আর তর্পণ মোর বৈষ্ণবেরই নাম। সবাই পিতৃতর্পণ করে, মাতৃতর্পণ করে, আর নরোত্তম ঠাকুর বৈষ্ণবের নামে তর্পণ করছেন। জয় রাধে। বৈষ্ণবের চরণ ধুলায় স্নান করছেন। এটা রাগানুগা মার্গের ভজন। ঠাকুরমশাই বলছেন, হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যেই জানা কৃষ্ণ ভজে সে বড় চতুর। চতুর হতে হবে। দেখো
বৈষ্ণবের চরণ ধুলায় যদি স্নান করলে হয়ে যায়, কেন এত কষ্ট করে শীতের মধ্যে গঙ্গাসাগরে যাব? তাহলে বৈষ্ণবের চরণ ধুলায় স্নান করুন। বৈষ্ণব যেখান দিয়ে গতাগতি করেছেন ওইখানে কি গড়াগড়ি দিলে তো স্নান হয়ে গেল, তাই না? তাই তীর্থযাত্রা পরিশ্রম কেবলই মনের ভ্রম, সর্বসিদ্ধি গোবিন্দ চরণ দৃঢ় বিশ্বাস হৃদে করি। এটা দৃঢ় বিশ্বাস করতে হবে। এই যে তীর্থযাত্রা পরিশ্রম, এটা ঠাকুরমশাই বলছেন সর্বসিদ্ধি গোবিন্দ চরণ, এই কথার উপরে দৃঢ় বিশ্বাস করতে হবে। দৃঢ় বিশ্বাস না হলে হবে না। সর্বসিদ্ধি গোবিন্দ চরণ, ওখানেই সব সিদ্ধি, গোবিন্দ চরণেই সব আছে। নবদ্বীপ লীলায় মহাপ্রভু একদিন ঈশ্বরভাবে আবিষ্ট হয়ে সেবাসঙ্গনে সবাইকে বরদান করছেন। সবাইকে বর দেওয়ার পরে শ্রীধরকে ডাকছেন। শ্রীধর কই? আমার শ্রীধর, মানে শ্রীধর খুব কাঙাল ভক্ত, খুব দরিদ্র, কলাথোর মোচা বেচে খায়। আর মহাপ্রভু প্রতিদিন ওই শ্রীধরের দোকানে গিয়ে কলাথোর মোচা এসব নেবে, তারপর তার সেবা হোক। আর কলাথোর মোচা নিয়ে কি করে জানেন? পয়সা দেয় না। কোনোদিন হয়তো 2 পয়সা দাম হলে 1 পয়সা দিল, আর নাই, পরে দেব। কোনোদিন হয়তো পয়সা দিলই না। একদিন দোকানে গিয়ে বলছে, শ্রীধর তুমি একটা দরিদ্র কাঙালের বেশে থাকো কেন বলো তো? তোমার পরিধানের বসন তালি দেওয়া, ঘরের চালে খড় নাই, কাঙাল বেশে থাকো কেন? হ্যাঁ, তোমার অনেক গুপ্তধন আছে আমি জানি। হ্যাঁ, তোমার অনেক গুপ্তধন আছে, সে ধনের সন্ধান আমি জানি, আর কেউ জানে না। তবে আজকের মতো থোর মোচা দাও, পরে তোমার গুপ্তধন নেব। শ্রীধর বলে, তুমি আমার সঙ্গে এরকম কেন করো বলো তো? আর দোকান দেখো না? আমি গ্রাম থেকে কলাথোর মোচা কিনে এনে বিক্রি করে যা লাভ হয় অর্ধেক দিয়ে গঙ্গা পূজা করি, আর অর্ধেক দিয়ে পেট চালাই। তার মধ্যে তুমি আবার এসে ভাগ বসাও। প্রভু বলে, ও গঙ্গার পূজা করো আর আমাদের কম পড়ে যাবে। আমি কে জানো? আমি তোমার গঙ্গার বাবা গো। হ্যাঁ, ঠিক বলছেন তো? কি গো, গঙ্গার বাবা তো গৌর হরি, যেই কৃষ্ণ সেই গৌর, তার চরণ থেকেই তো গঙ্গার উৎপত্তি। তাই বলছে আমি গঙ্গার বাবা, আমার দিলে কম পড়ে যাবে। শ্রীধর বলে, তুমি আমার সঙ্গে এরকম কোন্দল করো না, এরকম ঝগড়া করো না। যাও, প্রতিদিন এমনিতেই একটু করে নিয়ে যাও, যাও, পয়সা লাগবে না। বাহ! প্রভু বলছেন, শ্রীধর বলছেন, তুমি অন্য দোকান দেখো না, সেখানে যেতে পারো না? বলছে, দোকান থাকলে কি হবে? সব দোকানে তো আমার সেবার দ্রব্য থাকে না। আর তাছাড়া তোমার দোকানে প্রতিদিন খাই তো, বাকি হোক, নগদ হোক, কম হোক, বেশি হোক, তুমি আমার নিত্য যোগানদার। তোমার দোকান ছেড়ে অন্য দোকানে যেতে পারি বলো? আহা! শ্রীধর বাইরে মহাপ্রভুর সঙ্গে প্রেমের ঝগড়া করে, কিন্তু মহাপ্রভু যে তার দ্রব্য কেড়ে খায়, পয়সা দেয় না, এই জন্যে কি শ্রীধরের খুব দুঃখ গো? দুঃখ? একটু দুঃখ নয়। শ্রীধরের অন্তরে যে কত আনন্দ মহাপ্রভুর সেবায় দিতে পেরে। একদিন সেবাসঙ্গনে মহাপ্রভু ঈশ্বরভাবে আবিষ্ট হয়ে সবাইকে বর দিলেন। শেষে শ্রীধরকে ডেকে বলছেন, শ্রীধর আমার কাছে এসো, সবাইকে বর দিয়েছি, তোমাকে আমি বর দেব। বলো তুমি কি চাও? তুমি যা চাইবে
আমি তাই দেব। না না, তোমার কলাথর মোচার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। এটাই গৌর হরি বল। আচ্ছা শ্রীধর, তুমি তো খুব কাঙাল না? তোমার ঘরের চালে খড় নাই, তোমাকে একটি রাজ্যের রাজা বানিয়ে দিই, একটা রাজত্ব দিয়ে দিই। শ্রীধর বলছেন, প্রভু অনেক ভাড়াইয়াছ মোরে, আর না পারিব। আমাকে অনেক ভারিয়েছ, আর পারবে না। ধন ঐশ্বর্য দিয়ে অনেক আমাকে ভুলিয়েছ, আর পারবে না। তুমি যদি আমায় কিছু দিতে চাও তাহলে এই বর দাও, যে ব্রাহ্মণ কারিয়া খাইল মোর মোচা খোলা পাত, সেই ব্রাহ্মণ হয় যেন মোর জন্মে জন্মের নাথ। নিতাই গৌর হরি বল। সে যেন আমার জন্মে জন্মে প্রভু হয় গো। যে আমার থর মোচা কেড়ে খেলো, সেই শচীর নন্দন গৌর হরি। যে থর মোচা কেড়ে খেলো, সে যেন জন্মে জন্মের প্রভু হয় গো। আর কিছু চাই না। আর এরপরে কোন কুলে জন্মাবো তা তো জানি না। যে কোনো কুলে আমার জন্ম হোক না কেন, যেন এমনি করে তুমি কেড়ে খেয়ো। আমি যদি তোমায় না দিতে চাই, যেন এমনি করে কেড়ে খেয়ো। আমি যদি তোমায় না দিতে চাই, ওহে কাঙালের ঠাকুর গৌর হরি। আমি যদি তোমায় না দিতে চাই, ওহে কাঙালের ঠাকুর গৌর হরি। যেন এমনি করে তুমি কেড়ে খেয়ো। দেখুন, শুদ্ধ ভক্ত গৌর চরণ পেলে আর তো পাওয়ার কিছু বাকি থাকে না গো। থাকে? শ্রীবাস পণ্ডিতকে বলছে, তুমি কিছু চাও? শ্রীবাস বলছেন, কি চাইব? কারণ যার আঙিনায় প্রতিদিন মহাপ্রভু হরি সংকীর্তনে বিলাস করে সপার্ষদ, তার পাওয়ার কিছু বাকি আছে গো। তবু বলছেন, তুমি যখন কিছু দিতে চাও গৌর হরি, তাহলে এই বর দাও। আজি যেমন সপার্ষদ শ্রীবাসের এই বাহির আঙ্গিনায় তুমি সংকীর্তনে বিলাস করছো, এমনিভাবে শুধু বাহির আঙ্গিনায় নয়, তবে আমার হৃদয় অঙ্গনে তুমি বিলাস করো। তোমার ভাই নিতাইকে সঙ্গে লয়ে আমার হৃদয় আঙ্গিনায় বিলাস করো। শুধু এ জন্মে নয়, জনমে জনমে আমার হৃদয় অঙ্গনে বিলাস করো। হে গৌর হরি, আমার আঙিনা ছাড়া হইও না গো। আমার হৃদয় অঙ্গনে তুমি বিলাস করো। দেখো, শুদ্ধ ভক্ত তারা কিচ্ছু চায় না। পুত্র মারা গেছে, এসব চৈতন্য ভাগবতের কথা। মহাপ্রভু সংকীর্তনে বিলাস করছেন আঙ্গিনায়, অন্তঃপুরে শ্রীবাসের পুত্র মারা গেছে। রমণীগণ কাঁদছেন। শ্রীবাস ছুটতে ছুটতে গেলেন, গিয়ে বলছেন, রমণীদের তোমরা কান্না বন্ধ করো। তোমরা কান্না বন্ধ না করলে আমি গঙ্গায় ঝাঁপ দেব। শ্রীবাস গৃহিণী মালিনী বলছে, স্বামী পুত্র মারা গেছে, আমি মা হয়ে কাঁদব না?
আর আমি কাঁদলে তুমি গঙ্গায় ঝাঁপ দেবে, এ কথা বলছো কেন? শ্রীবাস বলছে, মালিনী তুমি জানো না আমার আঙ্গিনায় গৌরহরি হরি সংকীর্তনে বিলাস করছে। তোমাদের এই কান্নার শব্দ যদি মহাপ্রভুর কানে যায় তাহলে যে আমার প্রভুর প্রেমানন্দে বিঘ্ন হবে, আর প্রভুর প্রেমানন্দে যদি বিঘ্ন হয় তাহলে এই জীবন গঙ্গার জলে বিসর্জন দিব। নিতাই গৌর হরি বল। দেখুন ভালোবাসা কাকে বলে। এখন যদি আমার একটা বিপদ হয় তাহলে বলবো ঠাকুর তুমি নাই, কৃষ্ণ তুমি নাই, মহাপ্রভু তোমার নাম মিথ্যে, তোমারে আর ডাকবো না, তোমারে ভজবো না, তোমার নাম করে আমার এই দুর্দশা হলো, আমার ছেলেটি মারা গেল, তাই না? এই যে বাবা তারকনাথের একটা সিনেমা হয়েছিল বহুদিন আগে, আজ তোমার পরীক্ষা ভগবান, বাঁক কাঁদে করে ছুটছে, তুমি আছো কি না আছো ভগবান, সব গায়ে আর কি, সবাই ভগবানকে পরীক্ষা করছেন। ভয় পেয়ে রমণীগণ কান্না বন্ধ করলেন যে পণ্ডিত গঙ্গায় ঝাঁপ দিবেন। পুত্র মৃত অবস্থায় পড়ে থাকলো। শ্রীবাস পণ্ডিত আঙিনায় গিয়ে গৌর হরির সঙ্গে হরিনাম করতে লাগলেন। অন্তর্যামী গৌর হরি অন্তরে জানতে পারলেন সব। নিত্যে ভঙ্গ দিয়ে বলছে, শ্রীবাস তোমার ঘরে কোনো অমঙ্গল হয়নি তো? শ্রীবাস বলছে, অমঙ্গল কি করে আসবে বলো তো? যার নাম শুনলে স্বয়ং মৃত্যু ভয় ছম পর্যন্ত ভয় পায়, সেই প্রভু সপার্শ্বদ যার আঙিনায় বিলাস করছে, তার ঘরে অমঙ্গল আসবে কি করে প্রভু? বলুন কি কথা। এক ভক্ত বললেন, প্রভু কিছুক্ষণ আগে শ্রীবাসের পুত্র মারা গেছে। প্রভু তো অন্তর্যামী সব জানেন। তবু বললেন, শ্রীবাস একথা সত্য, তোমার পুত্র মারা গেছে? শ্রীবাস বললেন, পুত্র? কার পুত্র? আমার তো কেউ নেই, তুমি ছাড়াই আমার আর কেহ নাই। তুমি আমার মাতা পিতা, আমার পুত্র স্বামী, তুমি ছাড়াই আমার আর কেহ নাই। তুমি মাতা পিতা পুত্র স্বামী, ওহে কাঙালের ঠাকুর গৌর হরি, তুমি মাতা পিতা পুত্র স্বামী, তুমি ছাড়া আমার আর কেহ নাই। তুমি তো আমার পুত্র, তুমি তো আমার সর্বস্ব। আর কি প্রভু থাকতে পারি দুটি বাহু প্রসারিত করি, শ্রীবাসকে আপন বক্ষে জড়িয়ে ধরে চোখের জলে শ্রীবাসকে স্নান করিয়ে দিলেন। বললেন, শ্রীবাস আমার প্রতি তোমার এত প্রেম, এত ভালোবাসা, তোমার পুত্র শোক তোমার স্পর্শ করতে পারেনি, ধন্য তুমি, ধন্য। এরপরে মহাপ্রভু শ্রীবাসের মৃতপুত্রের কাছে গেলেন, গিয়ে তার হাত ধরে টেনে বসালেন। বসিয়ে বলছে, এই মাতা পিতা সবাইকে ছেড়ে চলে যাচ্ছিস কেন? শ্রীবাস পুত্র বলছে, কে কার মাতা পিতা, কে কার পুত্র? দেখুন, পিতাও যে কথা বললেন, পুত্রও একই কথা বলছেন। তার মানে কি? মহাপ্রভু লীলা করছেন জগৎকে শিক্ষা দেওয়ার জন্য। শ্রীবাস পুত্রও বলছে, তুমি তো আমার সব। প্রভুর ইঙ্গিত হলো শ্রীবাস পুত্র চলে গেল। একবারও শ্রীবাস পণ্ডিত বা তার পত্নী মালিনী মহাপ্রভুকে বললেন না যে তুমি থাকতে আমার পুত্র কেন মরে গেল, আমার পুত্রকে ফিরিয়ে দাও, তুমি কেমন ভগবান? হ্যাঁ, না। তাহলে যে ভালোবাসা খাদ পড়ে যাবে। ভালোবাসার মানুষের কাছে কিচ্ছু চাইতে নাই। হ্যাঁ, যাকে সর্বস্ব দিয়ে ভালোবাসি, কেবল তার সুখেই সুখী হতে হবে,
তার কাছে কিছু চাইলেই তো সেটা কাম, চাইলেন না। এটাকে বলে বিশুদ্ধ ভক্তি। হ্যাঁ, তাই বলছেন তীর্থযাত্রা পরিশ্রম কেবল মনের ভ্রম, সর্বসিদ্ধি গোবিন্দ চরণ সুদৃঢ় বিশ্বাস হৃদে করি, মদ মাৎসর্য পরিহরি সদা কর অনন্য ভজন। আর দৃঢ় বিশ্বাস করতে হবে এই কথাগুলির উপরে, গোবিন্দ চরণই সর্বসিদ্ধি সার। শুধু দৃঢ় বিশ্বাস, একটু বিশ্বাস হলো এখন, পরে আর বিশ্বাস হারিয়ে গেল, তুমি নাই, তোমার নাম মিথ্যে, না এরকম করলে হবে না। হ্যাঁ, দৃঢ় বিশ্বাস যে করি মদ মাৎসর্য পরিহরি। মদ মানে অহংকার, আর মাৎসর্য মানে ঈর্ষা। ঈর্ষা মানে পরশ্রী কাতরতা, পরের ভালো দেখলে আমার ঈর্ষা হয়। আমি পাঠ করি, আমি কীর্তন করি, অন্য পাঠক বা কীর্তনে যদি খুব নাম করা হয়ে যায় তখন আমার ঈর্ষা হবে, আর অনেকেই পাঠ করে, কি কীর্তন করে। এই যেটা হলো পরশ্রী কাতরতা, বা এটাকে মাৎসর্য বলে। ভজনপতির সবচাইতে বড় অন্তরায় এই মাৎসর্য এবং মদ অহংকার। দৃঢ় বিশ্বাস হৃদে করি মদ মাৎসর্য পরিহরি সদা করো অনন্য ভজন। অনন্য ভজন মানে অনন্য চিন্তা, ন অন্য চিন্তা। কৃষ্ণ চিন্তা ছাড়া আর কোনো চিন্তা নেই। গীতায় বলছেন না, অনন্য চিন্তন্ত মাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। এর অনেক দৃষ্টান্ত আছে। যেমন চৈতন্য ভাগবতের টিকাকার, চৈতন্য ভাগবত এবং চৈতন্য চরিতামৃতের টিকা রচনা করেছেন আমাদের ডক্টর রাধা গোবিন্দ নাথ মহাশয়, কুমিল্লা কলেজের প্রিন্সিপাল ছিলেন। তা প্রথম থেকেই উনি বৈষ্ণব ধর্মাবলম্বী। একবার তার কলেজে অডিট করতে আসবেন অফিসাররা, তা সেই দিন তিনি তার ইষ্টদেবের আরাধনায় এত নিমগ্ন হয়ে গেছেন, হয়তো লীলাস্মরণে মগ্ন হয়ে গেছেন, যে তার 10টার সময় কলেজে যাওয়ার কথা, যখন জ্ঞান ফিরল তখন দেখে 11টা বেজে গেছে। তারপর আবার কলেজে যেতে হবে। ভাবছেন অডিট করতে আসবেন তারা, আজকে আমার সব যাবে, না জানি আমার প্রতি কত বড় শাস্তি আছে। যা হবার হোক, যা করে গৌর হরি। তা তিনি কলেজে প্রবেশ করতেই দপ্তরিকে জিজ্ঞেস করলেন, ওনারা কি এসে গেছেন? দপ্তরি বলছেন, কারা? না, যারা অডিট করতে আসবেন অফিসাররা এসে গেছেন। দপ্তরি ওনার মুখের দিকে তাকিয়ে আছেন। কেলো চুপ করে আছে কেন, বলো। আমি কিছু বুঝতে পারছি না। বুঝতে পারছো না মানে? ওনারা আসলেন, আপনি তাদের আপ্যায়ন করলেন, খাতাপত্র অডিট হয়ে গেল, তাদের আপনি বিদায় দিলেন, আর এখন আপনি আমাকে জিজ্ঞেস করছেন ওনারা কি এসে গেছেন? তখন রাধা গোবিন্দ নাথ মহাশয় আর কিছু ওনাকে জিজ্ঞেস করলেন না, সরাসরি চলে গেলেন যেখানে অ্যাটেন্ডেন্স বুক আছে, মানে হাজিরা খাতা। গিয়ে দেখে ওখানে সই হয়ে গেছে। এখন হাজিরা খাতায় ওনার সইয়ের কাছে সই হয়ে গেছে, একদম হুবহু সই।
কে করেছেন? এগো রাধানাথ। রাধানাথই এসে ওনার যা কিছু দায়িত্ব, কর্তব্য, ডিউটি সব পালন করে গেছেন। অনন্যশ্চিন্তন্ত মাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহম। যে অনন্য চিন্তা নিয়ে আমার ভজন করি, আমার চিন্তা ছাড়া অন্য চিন্তা নাই যার অন্তরে, তার যা কিছু দ্রব্য দরকার আমি নিজে বহন করি এবং তার দ্রব্য আমি রক্ষা করি। এই দেখুন, একে বলি অনন্য চিন্তা। সদা করো অনন্য ভজন, অন্য কোনো দিকে লক্ষ্য না দিয়ে। অন্নাভিলাষিতা শূন্যাং জ্ঞান কর্মাদ্যনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলন ভক্তির উত্তম। এটা উত্তম ভক্তি। অন্য কামনা বাসনা পরিত্যাগ করে, অন্য পূজা অনুষ্ঠান পরিত্যাগ করে সমস্ত দেহ মন প্রাণ দিয়ে গোবিন্দ সেবা করাই হলো উত্তম ভক্তির লক্ষণ। জয় রাধে। তারপরে বলছেন ঠাকুর মহাশয়, কৃষ্ণ ভক্ত অঙ্গ হেরি, কৃষ্ণ ভক্ত সঙ্গ করি, শ্রদ্ধান্বিত শ্রবণ কীর্তন অর্চন শরণ ধ্যান, নবভক্তি মহাজ্ঞান এই ভক্তি পরম কারণ। কৃষ্ণ ভক্ত অঙ্গ হেরি। দেখুন একনিষ্ঠ ভজনে কি কথা বলছেন। কৃষ্ণ ভক্ত অঙ্গ হেরি মানে কৃষ্ণ ভক্ত দর্শন করতে করতে কৃষ্ণ ভক্ত সঙ্গ করি। কেবল কৃষ্ণ ভক্ত সঙ্গেই থাকতে হবে। কৃষ্ণ ভক্তকে দর্শন করতে করতে শ্রদ্ধা সহকারে শ্রবণ কীর্তন করতে হবে। শ্রবণও করতে হবে, কীর্তনও করতে হবে কৃষ্ণ ভক্ত সঙ্গে। জয় রাধে। এরপরেও বলবেন এরকম কথা। আর কি? অর্চন শরণ ধ্যান নবভক্তি মহাজ্ঞান এই ভক্তি পরম ভজন বা পরম কারণ। এর আগে বলেছি শ্রবণ কীর্তন স্মরণ মনের দ্বারা স্মরণ, অর্চন মানে পূজা, বন্দন মানে বন্দনা করা। শ্রবণ কীর্তন স্মরণ অর্চন বন্দন, আত্মনিবেদন নিজেকে নিবেদন করে দেওয়া। কেমন নিবেদন? কৃষ্ণ তোমার হই বলি যদি কেউ বলে একবার, মায়াবন্ধন হইতে কৃষ্ণ তারি করে পার। জয় রাধে। একবার বললেই হবে, হে কৃষ্ণ আমি তোমার হলাম। তাহলে মায়ের বন্ধন থেকে কৃষ্ণ তাকে পার করি নিজ চরণের দাসী বানিয়ে নেয়। কিন্তু আমি তো কতবার বলছি, হে কৃষ্ণ আমি তোমার, তুমি আমার, তুমি ছাড়া আমার কেউ নাই। যখন বিপদে পড়ি তখন ছুটতে ছুটতে রাধানাথের কাছে আসি, তুমি ছাড়া আমার কেউ নাই ঠাকুর। কিন্তু তারপরে বিপদটা যখন উদ্ধার হয়ে গেল আর কৃষ্ণের সঙ্গে সম্বন্ধ নাই। এটা তো ভালোবাসা নয়, এটা সমর্পণ নয়। চোর ডাকাতের মতো হাত তুললে হবে না। আত্মসমর্পণ করে তো চোর ডাকাত করে, আত্মসমর্পণ সারেন্ডার। কিন্তু প্রকৃতপক্ষে এটা আত্মসমর্পণ বলে? বলুন আপনারা। চোর ডাকাত যে হাত তোলে আত্মসমর্পণ করে, এই পার্থিব জগতের বুদ্ধিজীবীরা এটাকে আত্মসমর্পণ বলছেন, কিন্তু আমাদের বৈষ্ণব শাস্ত্র এটাকে আত্মসমর্পণ বলে না। কেন? চোর শুধু বাঁচার তাগিদে নাহলে গুলি করবে, এই জন্য সেই ভয়তে আত্মসমর্পণ হাত তোলে। কিন্তু মনও দেয় না, প্রাণও দেয় না, দেহও দেয় না, কিছুই দেয় না। তাহলে কৃষ্ণচরণে আত্মসমর্পণ করতে গেলে
কায় মনো বাক্য এক করে বলতে হবে। বাক্যের সঙ্গে মনের সঙ্গে দেহের সঙ্গে এক করে বলতে হবে। কৃষ্ণ তোমার হলাম বলি, যদি কেউ বলে একবার, মায়াবন্ধন হইতে কৃষ্ণ তারি করে পার। আত্মনিবেদন। তারপরে কি বললেন? শ্রবণ, কীর্তন, স্মরণ, অর্চন, বন্দন, আত্মনিবেদন, পাদসেবন। পদসেবা করতে হবে। পদসেবা মানে শ্রী অঙ্গের সেবা এবং বিগ্রহের সেবা করা, গুরু বৈষ্ণবের পদসেবা করা, পাদসেবন। তারপর দাস্য সখ্য, আস্তে আস্তে তার সঙ্গে দাস্যভাব এবং সখ্যভাব স্থাপন। এই জন্য বলছেন অর্চন, স্মরণ, ধ্যান, নবভক্তি, মহাজ্ঞান, এই ভক্তি পরম কারণ। নববিধা ভক্তি অঙ্গের যাজন করতে হবে। ঋষিকে গোবিন্দ সেবা, না পুজিব দেবী দেবা। এই দেখুন আবার বলছেন ঋষিকে গোবিন্দ সেবা। ঋষিক মানে ইন্দ্রিয়, হ্যাঁ ইন্দ্রিয়। এই সমস্ত ইন্দ্রিয় দিয়ে গোবিন্দের সেবা করতে হবে। ঋষিকেশ কৃষ্ণ, সমস্ত ইন্দ্রিয়ের মালিক কৃষ্ণ। ঋষিকে গোবিন্দ সেবা, না পুজিব দেবী দেবা। এই তনন্য ভক্তি কথা, আর যত উপালম্ব বিশেষ সকলই দম্ভ, দেখিতে লাগয় বড় ব্যথা। আর যত সব উপালম্ব, সব অভিমান, সব তিরস্কার, সবই দম্ভ। হ্যাঁ, অন্য ভজন করব না, গোবিন্দ সেবা করো সমস্ত দেহ মন প্রাণ দিয়ে। আর যত দম্ভ, দম্ভ মানে কি? অহংকার। দেহে বৈশে রিপুগণ, যতেক ইন্দ্রিয়গণ, কেহ কারো বাধ্য নাহি হয়। শুনিলে না শুনে কান, জানিলে না জানে প্রাণ, দরাইতে না পারে নিশ্চয়। ঠাকুরমশাই বলছেন দেহে বৈশে যত রিপুগণ, যতেক ইন্দ্রিয়গণ, ভেতরের রিপুগুলি আর বাইরের ইন্দ্রিয়গুলি, কেহ কারো বাধ্য নাহি হয়, মানে কেউ কারো কথা শোনে না। শুনিলে না শোনে কান, কানকে বলছি এই কান, আজে বাজে কথা শোনো না, হরি কথা শোনো, শুনছে না। বদনকে বলছি বদন কৃষ্ণ কথা বলো, অন্য কথা বলো না, শুনছে না। কেউ কারো বাধ্য নাই হয়। জয় রাধে। কামকে বলছি কাম, তুমি অন্য কোনো কামনা করো না, কেবল কৃষ্ণ সেবা কামনা করো। কেউ শুনছে না। শুনিলে না শুনে কান, জানিলে না জানে প্রাণ, দরাইতে না পারি নিশ্চয়। কেউ কারো কথা শোনে না। তাই কি করব? কাম, ক্রোধ, লোভ, মোহ, অভিমান, দম্ভ সহ স্থানে স্থানে নিযুক্ত করিব, আনন্দ করি হৃদয়, রিপু করি পরাজয়, অনাসে গোবিন্দ ভজিব। ঠাকুরমশাই কি বলছেন? কেউ কারো কথা শুনছে না তো, কেউ কারো বাধ্য হচ্ছে না, এগুলিকে কি করব? কৃষ্ণ সেবায় লাগাবো। কামকে ত্যাগ করলে হবে না। হ্যাঁ, অন্যান্য মার্গের সাধু সন্ন্যাসীরা কামকে দমন করবার জন্যে, হ্যাঁ, ক্রোধকে দমন করবার জন্যে, যারা যোগ মার্গের সাধক, যোগ প্রাণায়াম ইত্যাদি করছেন, ওর দ্বারা হয় নাকি? তাই
ঠাকুরমশাই বলছেন এগুলিকে কৃষ্ণের দিকে লাগাও। কিভাবে? কাম কৃষ্ণ কামার্পণে, যত কাম কামনা সব কৃষ্ণ সেবা কামনায় নিযুক্ত করো। যে গোবিন্দ সেবা ছাড়া আর কিছু নাই, চাই আর কিছু চাই না। রাধা কৃষ্ণ করো ধ্যান, স্বপ্নে না বলওয়ান, প্রেম বিনা কিছু নাহি চাও। ন ধনং ন জনং ন সুন্দরী কবিতাং জগদীশ কাময়ী, মম জন্মনি জন্মনীশ্বরী ভবতাদ ভক্তি রহিত কিতই। হে কৃষ্ণ, তোমার কাছে ধন জন, কবিত্ব শক্তি, সুন্দরী রমণী কিচ্ছু চাই না। ধন জন নাহি মাগি, কবিতা সুন্দরী, শুদ্ধ ভক্তি কৃষ্ণ মোরে দেহ কৃপা করি। এই দেখো, শুদ্ধ ভক্তি ছাড়া, প্রেম ছাড়া আর কিচ্ছু চাই না। তাই বলছে কাম কৃষ্ণ কামার্পণ, সব কিছু কামনা কৃষ্ণের জন্যে। রাধারানী যা কিছু কামনা সব কৃষ্ণ সুখের জন্যে, নিজের সুখের জন্যে একটু কামনাও নেই। নিজের সুখের জন্যে যে কামনা বা চেষ্টা সেটা হলো কাম, আর কৃষ্ণের সুখের জন্যে যে চেষ্টা সেটা হলো প্রেম। আত্মেন্দ্র প্রীতিবাঞ্ছা তাকে বলে কাম, কৃষ্ণ সুখ প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। তাই কাম কৃষ্ণ কামার্পণে। আর ক্রোধ, যে ক্রোধ পরের প্রতি হিংসায় নিযুক্ত, ক্রোধ ভক্ত দেশি জানি। আর ক্রোধকে নিযুক্ত করো যারা ভক্তের প্রতি দ্বেষ করে, হরিভক্ত বা বৈষ্ণবের প্রতি যারা বিদ্বেষ পরায়ণ, হরিভক্তকে বা বৈষ্ণবকে যারা নিন্দা করে, তাদের প্রতি মনে মনে ক্রোধ করো। তাদের সঙ্গে ঝগড়া করার দরকার নাই, মনে মনে ক্রোধ করো যে তাদের সঙ্গে যেন আমার দেখা না হয়। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখ দেখি ভুলে যাবে হরি, তার মুখ পানে চেয়েও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। ভাই বলতে মনা ভাই, নিজের মনকে বলা হচ্ছে। মন, যার মুখে হরি কথা নাই তার কাছে তুমি যেও না। যার মুখ দেখি ভুলে যাবে হরি, তার মুখ পানে চেয়েও না। যারা বৈষ্ণবকে নিন্দা করে তাদের প্রতি মনে মনে ক্রোধ করো না, ওদের মুখ দেখব না, ওদের সঙ্গে সংস্পর্শেই যাব না। কাম কৃষ্ণ কামার্পণে, ক্রোধ ভক্ত দেশি জানে। আর লোভ, কোনো পরদ্রব্যে লোভ নয়, অন্য কোনো কিছু তো লোভ নয়। লোভকে নিযুক্ত করতে হবে সাধু সঙ্গে, হরি কথায়। জয় রাধে। যেমন আপনারা এখানে কেন এসেছেন? হ্যাঁ গো, লোভে পড়ে। কিসের লোভ? হরি কথা শুনব। জয় রাধে। কোচবিহারে তো এত অঞ্চলে কত মানুষ আছে, সবাই তো আসতে পারেননি, অনেকে ধারে কাছে থেকেও আসতে পারেননি। আবার যাদের লোভ আছে তারা অনেক কয়েক কিলোমিটার দূরের থেকেও এসেছেন। যখন পিপাসা থাকে না, তখন যদি কেউ জল সাধে, আমাদের বাড়িতে এসেছে একটু জল খান, না পিপাসা নাই, খাবো না। হ্যাঁ, তা হরিকথা শোনার জন্য যদি পিপাসা বা লালসা না থাকে, তাহলে হরিকথা শুনে খুব একটা সুখ হয় না। আর পিপাসা যখন প্রবল জাগে,
তখন কি আর সাদাসাদি করতে হয় গো? নিজেই খুঁজে বেড়ায় কোথায় গেলে একটু জল পাব। তেমনি হরিকথা শুনবার জন্যে আমাদের লালসা পিপাসা যত প্রবল হবে, লোভ যত প্রবল হবে, তত হরিকথা শুনে বেশি আনন্দ হবে। জয় রাধে। লোভ সাধু সঙ্গে হরিকথায়, আর কোনো কিছু তো লোভ নয়। মদ কৃষ্ণ গুণগানী, এই যে মদ মানে অহংকার, আবার মদ শব্দের আর এক অর্থ হলো মত্ততা। হ্যাঁ, এ জগতে যারা মদ খেয়ে মাতাল হয় বা বিষয়ের নেশায় মাতাল, ওরকম মাতাল নয়। মদ কৃষ্ণ গুণগানী, হরি নামের নেশায় মত্ত হও গো, প্রেমানন্দে বাহু তুলি, হরি নামের নেশায় মত্ত হও গো। হরিনামের নেশায় মাতাল হয়ে যেতে হয়, বাহ্য জ্ঞান থাকবে না। মহাপ্রভু সেই প্রকাশানন্দ সরস্বতীকে বলেছিলেন, যখন প্রকাশানন্দ সরস্বতী বললেন, চৈতন্যদেব তুমি সন্ন্যাসী হয়ে ভাবুকের ধর্ম যাজন করছো, বেদপাঠ করো না, শূদ্রে আলিঙ্গন করো, আর ভাবুকের ধর্ম যাজন করছো, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো, ধেই ধেই করে নাচো, এ তো সন্ন্যাসীর ধর্ম নয়, এ তুমি কি করছো? তখন আমার মহাপ্রভু বললেন, কি করব প্রকাশানন্দ? গুরুদেব আমায় মূর্খ দেখে বললেন, তোমার তো বেদপাঠে অধিকার নেই। চৈতন্যদেব তোমাকে একটা মন্ত্র শিখিয়ে দিই, এই মন্ত্রটা জপ করবে, কীর্তন করবে, এই মন্ত্র হইতেই তোমার সর্বসিদ্ধি লাভ হবে। এত বলি গুরু মোরে শিখাইল এক মন্ত্র, কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মন্ত্র কীর্তন করবে, জপ করবে, এতেই তোমার সর্বসিদ্ধি লাভ হবে। তাই এই মন্ত্র আমি জপ করি, কীর্তন করি, আমি নিজের ইচ্ছায় নাচি না, কাঁদি না। হ্যাঁ, ওই মন্ত্রেই আমায় হাসায়, কাঁদায়, নাচায়, পাগল করে দেয়। একদিন গুরুদেবকে জিজ্ঞেস করলাম, গুরুদেব তুমি আমায় এমন মন্ত্র দিয়েছ যে এই মন্ত্র আমাকে স্থির থাকতে দেয় না, আমায় পাগল করে দেয়। তখন গুরুদেব বললেন, এবং ব্রত সপ্রিয় নাম কীর্তা জাতানুরাগ দ্রুত চিত্তোচ্চৈ হসত্যথ রদিতি রৌতি গায়ত্তুন্মাদ দিত্যতি লোকবাঞ্ছ। ভগবানের অনেক নামের মধ্যে এই নাম কৃষ্ণ নাম। এ নামের চরিত্রই এমন। এই নাম ভক্ত যখন কীর্তন করে, তখন তার কী দশা হয়? নামে তাকে হাসায়, কাঁদায়, নাচায়, গায়ত্তুন্মাদ, সে গাইতে গাইতে উন্মাদ হয়ে যায়, নিত্যতি এবং নৃত্য করে, সুন্মাদ হয়ে যায়। নিত্যতি লোকবাহ্য, তার বাহ্য জ্ঞান থাকে না, কখনো হাসে, কখনো কাঁদে, কখনো ধুলাই করে করি। নামের এমন চরিত্র। তাই দেখুন, হরিনামের নেশায় মত্ত হতে হবে এমন করে। আর মোহ ইষ্ট লাভ বিনে, মোহ মানে দুঃখ, তাই তো? দুঃখ কিসের জন্যে করতে হবে? আমরা এই সংসারে কিসের জন্য চোখের জল ফেলি গো? যদি আত্মীয় কুটুম্ব হারিয়ে যায়, মরে যায়, বিষয় বৈভব হারিয়ে যায়, ব্যবসায় লোকসান হয়, তাহলে আমাদের মোহ হয়, দুঃখ হয়, চোখের জল ফেলি। অনেকে সুইসাইডও করে ফেলে। কিন্তু নরোত্তম ঠাকুর বলছেন, না, মোহ যদি করতে হয়, দুঃখ যদি করতে হয়, এ দেহ গোবিন্দ সেবায় লাগেল না গো। আমার সাধীর জনম
বিফলে গেল গোবিন্দ, সেবায় লাগলো না গো। নরোত্তম ঠাকুর বলছেন প্রার্থনার সঙ্গীতে, হরি হরি বিফলে জনম গোয়াইনু, মনুষ্য জনম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইনু। গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন, রতি না জন্মিল কেন তাই, সংসার বিষানলে দিবানিশি হিয়া জলে, জুড়াইতে না কইনো উপায়। ব্রজেন্দ্র নন্দন যে শচীসুত হইল সে, বলরাম হইল নিতাই, দিনহীন যত ছিল হরিনামে উদ্ধারিল, তার সাক্ষী জগায়ার মাতাই। হাহা প্রভু নন্দ সুত, বৃষভানু সুতাযুত, করুণা করো এইবার। নরোত্তম বড় দুঃখী, নাথ মোরে করো সুখী, তুয়া বিনে কে আছে আমার। নিতাই গৌর হরি বল। তাই দুঃখ যদি করতে হয় যে দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে গৌর গোবিন্দ সেবায় লাগলো না, সাধের জন্ম বিফলে গেল। প্রেমধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন, হ্যাঁ, নাহি কৃষ্ণ প্রেমধন, দরিদ্র মোর জীবন, দেহ ইন্দ্রিয় বৃথা মোর সব। রাধা ভাবে ভাবিত মহাপ্রভু স্বরূপ রামানন্দের গলা জড়িয়ে ধরে কাঁদছেন আর বলছেন, নাহি কৃষ্ণ প্রেমধন, আমার অন্তরে একটু কৃষ্ণ প্রেম নাই, আমার জীবন দরিদ্র, দেহ ইন্দ্রিয় সব কৃষ্ণ সেবা বিনে বৃথা বিফল। মহ ইষ্ট লাভ বিনে, দুঃখ যদি করতে হয় ইষ্ট লাভ হলো না, গোবিন্দ সেবা হলো না, সাধের জন্ম বৃথা গেল, এই বলে দুঃখ করো। নিযুক্ত করিব যথা তথা, এই দেখো, অন্যথা স্বতন্ত্র কাম, অনর্থাদি যার ধাম, ভক্তি পথে সদা দেয় ভঙ্গ। কৃষ্ণ সেবা কামনা ছাড়া আর যত কামনা বাসনা, অন্যথা স্বতন্ত্র কাম, অনর্থাদি যার ধাম। অন্য কামনা মানেই অনর্থ, অনর্থাদি যার ধাম, ভক্তি পথে সদা দেয় ভঙ্গ। কৃষ্ণ সেবা কামনা ছাড়া অন্য কামনা করলেই ভক্তির পথে ভঙ্গ দেবে। এগো তারপর কি বলছেন, ভক্তিপথে সদা দেয় ভঙ্গ, কিবা সে করিতে পারে কাম ক্রোধ সাধকেরে, যদি হয় সাধু জনার সঙ্গ। জয় রাধে। কিবা সে করিতে পারে কাম ক্রোধ সাধকের, যদি হয় কে, সাধু জনার সঙ্গ। অন্যান্য অপসম্প্রদায়ীরা তারা কামকেই শ্রেষ্ঠ মনে করছেন, হ্যাঁ, যাতে কাম বাড়ে সেই জিনিসই আহার করছে, কি তাই না? তারা বলছে আমরা রাগানুগা মার্গে ভজন করছি, ওখানে তো পরিপূর্ণ কামের খেলা চলছে। জয় রাধে। আত্মসুখের জন্যে ওইসব সাধুর সঙ্গ থেকে সবসময় দূরে থাকতে হবে, প্রকৃত সাধুর সঙ্গ করতে হবে। হ্যাঁ, যদি হয় সাধু জনার সঙ্গ, ক্রোধে তাকে কি করবে? কামক্রোধ সাধকের তাকে কিচ্ছু করতে পারবে না, যদি সদ্গুরু বৈষ্ণবের সঙ্গ হয়।
আশ্রয় লয়ে ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজি। আপনি যদি সদ্গুরু বৈষ্ণবের চরণ আশ্রয় করেন, কৃষ্ণ আপনাকে ত্যাগ করতে পারবে না। আর সব মরে অকারণ। তাই বলছেন, কাম ক্রোধ সাধু করে কিবা সে করিতে পারে, যদি হয় সাধুজনার সঙ্গ। তারপরে কি বলছেন, ক্রোধে বা না করে কিবা, ক্রোধ ত্যাগ সদা দিবা, লোভ মোহ এই তো কথন। বলছে ক্রোধে বা না করে কিবা। ক্রোধ মানুষের মহাশত্রু, তাই না? ক্রোধের বশবর্তী হয়ে কত অঘটন ঘটাচ্ছে গো। নিজের ফ্যামিলিকে খুন করে তারপর নিজে আবার আত্মঘাতী হচ্ছে ক্রোধের বশবর্তী হয়ে। ছেলে বাবা মাকে খুন করছে, বাবা মা ছেলেকে খুন করছে, এরকম তো ক্রোধের বশবর্তী এটা করছে। তাই বলছে ক্রোধে বা না করে কিবা, ক্রোধ ত্যাগ সদা দিবা। সবসময় ক্রোধকে ত্যাগ করতে হবে, ক্রোধ ভিতরে আনাই যাবে না। হরিভক্তের তো ক্রোধ থাকবেই না, কারণ তৃণাদপি শ্লোকটি গলার রক্ষা কবচ করতে হবে। হ্যাঁ গো, রঘুনাথ দাস গোস্বামী যখন বলেছিলেন মহাপ্রভুকে আমার ভজনের কিছু নিয়মাবলী তুমি বলে দাও, তখন মহাপ্রভু বলেছিলেন আমার কথায় যদি তোমার শ্রদ্ধা হয়, এই তৃণাদপি শ্লোকটি গলার হার করে রেখো, রক্ষা কবচ করে রেখো, আর ভজন পথে বিঘ্ন আসবে না। অন্য তাবিজ কবচ নয়, তৃণাদপি শ্লোক। ওই স্টোন ফোন আপনাকে বৈষ্ণব অপরাধ থেকে রক্ষা করতে পারবে না, ভজন পথের বিঘ্ন থেকে আপনাকে রক্ষা করতে পারবে না। তৃণাদপি শ্লোক গলার হার করতে হবে, তাহলে ভজন পথে আর কোনো বিঘ্ন আসবে না। সবসময় ভাবতে হবে ওই তৃণাদপি শ্লোকের কথা, আমি অধম, জগতের সবাই উত্তম, হ্যাঁ সবাই উৎকৃষ্ট, আমি নিকৃষ্ট। এই শ্লোকের অর্থই এটা। তাই ক্রোধে বানা করে কিবা, ক্রোধ ত্যাগ সদা দিবা, লোভ মোহ এই তো কথন, এগুলিকেও ত্যাগ করতে হবে। লোভ মোহ এই তো কথন, ছয় রিপু সদাহীন, করিব মনের অধীন, কৃষ্ণচন্দ্র করিয়া স্মরণ। গোবিন্দকে রাধানাথকে স্মরণ করে সব রিপুকে মনের অধীন করে নেব। জয় রাধে। শুনিয়া গোবিন্দ রব আপনি পালাবে সব, সিংহ রবে জয়ছে করিগণ। যখন উচ্চস্বরে আপনি হরিনাম করবেন, হুঙ্কার করবেন, জয় নিতাই গৌর হরি বল, জয় রাধে, জয় রাধানাথ। শুনিয়া গোবিন্দ রব আপনি পালাবে সব। কারা পালাবে? যারা ভজন পথের বিঘ্ন সৃষ্টিকারী, তারা পালাবে। তারা ভয় পেয়ে বলবে মাইকটা বন্ধ করে দিন, তাই না? নবদ্বীপেই করে, হরিনামের মাইক বাজলে না ফোন করে দেয় থানায়, আর সে মাইক বন্ধ করুন। হ্যাঁ, কিন্তু ডিজে না কী সব বাজে, ওগুলো তো বুকের ভিতর ধরাস ধরাস করে, ওগুলি আর কারো আপত্তি থাকে না। জয় রাধে। কি দুর্ভাগ্য জীবের, কলিহত জীবের কি দুর্ভাগ্য, কি দুর্মতি। হরিনাম শুনে কান ঝালাপালা করছে, জটিলা কুটিলা কৃষ্ণর বাঁশি বাজছে, তো একই তালে বাঁশি বাজছে। যশোদা শুনয়ে বাঁশি ননী দে মা বলে, আর হইল গোঠের বেলা শুনয়ে রাখালি। মা যশোদা শোনে বেনু, ননী দে মা বলে, গোপাল আমার কাছে ননী চাইছে, বাঁশির সুরে শুনতে পাচ্ছে। আর রাখালি হইল গোঠের বেলা শুনয়ে রাখালি, রাখালরা শুনছেন, কানাই যেন বলছে গোঠের বেলা হয়ে গেল, তোরা মাঠে যাবি না গোচারণে। আর
ব্রজগোপী শুনে বাসি বলে রাধা রাধা, আর নন্দ বাবা শুনে বেনু আনিয়াছি বাধা। নন্দ বাবা শুনছেন কি, গোপাল যেন বলছেন বাবা তোমার পায়ের বাধা নিয়ে এসেছি, এই নাও তোমার চরণে পরিয়ে দিই। নন্দ বাবা শুনছেন। আর জটিলা কুটিলা শোনে পবন খেপিল। এই দেখুন, জটিলা বাঁশি শুনে বলছেন পবন খেপে গেছে, মানে ঘূর্ণিঝড় হবে। জয় রাধে। এই জগতে যাদের কান ঝালাপালা করে তারা হলো ওই জটিলা কুটিলার দল। জয় রাধে। যাই হোক, এবার বলছেন যে শুনিয়া গোবিন্দ রব আপনি পালাবে সব, সিংহ রবে জয়ছে করিগণ। হ্যাঁ, সিংহ রবে জয়ছে করিগণ। সিংহের গর্জন শুনলে হাতি ভয়ে পলায়ন করে। তুমি যখনই আপনি উচ্চস্বরে গোবিন্দ রব করবেন, নিতাই গৌরের নাম করবেন, তখনই রিপুগণ সব পলায়ন করবে কিংবা আপনার অনুগত হয়ে যাবে। অনুগত হয়ে ওরাও গোবিন্দ সেবায় আনুকূল্য করবে। জয় রাধে। শুনিয়া গোবিন্দ রব আপনি পালাবে সব, সিংহ রবে জয়ছে করিগণ। সকল বিপত্তি যাবে পরানন্দ সুখ পাবে, যার হয় একান্ত ভজন। সকল বিপত্তি দূর হয়ে যাবে, যার একান্ত ভজন হবে। হ্যাঁ, সকল বিপত্তি যাবে পরানন্দ সুখ পাবে, যার হয় একান্ত ভজন। পরমানন্দ সুখ পাবে, একনিষ্ঠ ভজন চাই। তারপরে কি বলছেন, না করিহ অসৎ চেষ্টা লাভ পূজা প্রতিষ্ঠা, সদা চিন্ত গোবিন্দ চরণ। এ দেখুন কি বলছেন, খুব সাবধানতা অবলম্বন করতে বলছেন। না করিও অসৎ চেষ্টা। অসৎ চেষ্টাটা কি? লাভ পূজা প্রতিষ্ঠা, এগুলি অসৎ চেষ্টা। লাভ পূজা প্রতিষ্ঠা। আমি বড় পাঠক, আমার নাম বড় অক্ষরে ছাপা হবে। উৎসব মানে যারা এই পাঠ বা কীর্তনের আয়োজন করে তারা তো নাম ছেপে দেয়, অমুক জায়গার থেকে অমুক বাবাজি আসছে কি অমুক গোস্বামী আসছেন, ছেপে দেয় না? আপনার নামটা একটু ভালো করে বলুন, একটু লিখে দিই। যদি উপাধি টুপাধি থাকে তাহলে সেগুলিও দিয়ে দিই, কিন্তু না, ছাপা হবে না। প্রতিষ্ঠা, এটা হলো প্রতিষ্ঠা। লাভ পূজা প্রতিষ্ঠা, যশ প্রতিষ্ঠা, শুকরের বিষ্ঠা। আমাদের গৌরীয় বৈষ্ণব বলছেন যশ প্রতিষ্ঠা, শুকরের বিষ্ঠা। আপনার ছেলে যদি সঙ্গীতে ফার্স্ট হয় তাহলে কি হবে? খুব গর্ব হবে না? আপনারও গর্ব হবে, তারও গর্ব হবে। মিডিয়ায় সে আপনার ছবি তুলবে, প্রচার হবে, বিশাল প্রচার হবে, সারা বিশ্বে ছড়িয়ে যাবে। জয় রাধে। কিন্তু আমাদের বৈষ্ণব শাস্ত্রে বলছেন না করিহ অসৎ চেষ্টা লাভ পূজা প্রতিষ্ঠা। সবাই আমাকে পূজা করবে, আমি বড় গোসাই, বড় কীর্তনীয়, বড় পাঠক, আমার নাম চতুর্দিকে ছড়িয়ে যাবে, আমার অনেক শিষ্য হবে। কিন্তু শাস্ত্র বলছেন বহু শিষ্য কলাভ্যাস বাখানো বর্জিবে। বহু শিষ্য না করিবে, বহু শাস্ত্র ব্যাখ্যাও করবে না, অধ্যয়নও করবে না। কেবল ভজনের আনুকূল্যে যে সমস্ত শাস্ত্র, গোস্বামী গ্রন্থ, সেগুলি দেখতে হবে, আলোচনা করতে হবে।
যারা ভজন করবে তাদের জন্য যে বহু শাস্ত্র একদমই দরকার নেই। প্রেম ভক্তি চন্দ্রিকা পড়লে, চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, এগুলি যথেষ্ট। আর যারা পাঠ বা কীর্তন করবেন তাদের অনেক শাস্ত্রগ্রন্থ পড়ার দরকার আছে। এখন তো অনেকে কীর্তন বলে চালাচ্ছে, অনেক কীর্তনিয়া ইউটিউবে দিচ্ছে, কীর্তন বলে চালাচ্ছে, কি কোথায় ঝাঁটা রাখলে কি হয়, কি করলে ছেলে হয়, কি করলে মেয়ে হয়, এই সমস্ত সাংসারিক কথা কীর্তন বলে চালাচ্ছে। হরিভক্তির গন্ধও নাই তার মধ্যে, আর তারাই নাম করা কীর্তনিয়া, তাদের শ্রোতা বেশি। হ্যাঁ গো, কী নামটা আমি তো সব মুখস্থ নাই, আমার নাই তো বড় মোবাইল, অনেকে দেখায় আমাকে। এখানে যদি সেই সব আসে না, জায়গা দেওয়া যাবে না, ওই শ্রোতা ওই গ্রাহক বেশি, কিন্তু এর গ্রাহক খুব কম। যাই হোক, তাই বলছেন কি, না করিহ অসৎ চেষ্টা, লাভ পূজা প্রতিষ্ঠা। মাধবেন্দ্র পুরীর জন্যে গোপীনাথ ক্ষীর চুরি করে রেখেছিল। রাত্রিবেলায় পূজারীকে বলছেন, গোপীনাথ, আমার মাধবেন্দ্র আমার কাছে ক্ষীর প্রসাদ কামনা করেছিল, কিন্তু পাছে লোভ হলো বলে সে প্রসাদ না নিয়ে চলে গেছে। আমি আমার আঁচলের নিচে একটা ক্ষীরের মালসা চুরি করে রেখেছি আমার মাধবেন্দ্র পুরীর জন্যে। পূজারীকে আদেশ করছেন স্বপ্নে, শিগগির তুমি ক্ষীরের মালসাটা দিয়ে এসো। রাত্রিবেলায় ভাঙা হাট, গাছতলায় বসে আছেন। মাধবেন্দ্র পুরী, কে আছো? পূজারী ডাকছেন, বলছে, এই অধম, প্রসাদ কামনা করে ক্ষীর প্রসাদ নেও নাই কেন? লোভ হলো এই ভেবে, আর তার জন্য গোপীনাথকে চোর সাজালে। গোপীনাথকে চোর সাজালে, তোমার জন্য গোপীনাথ ক্ষীরের মালসা চুরি করে রেখেছে, আমাকে বলছে ক্ষীরের মালসা শিগগির দিয়ে আয়। এই নাও। মাধবেন্দ্র পুরী পরমানন্দে ক্ষীর প্রসাদ পেলেন। ক্ষীরের মালসাটাও ভালো করে টুকটো টুকটো করে ভেঙে বহির্বাসের আঁচলে বেঁধে নিলেন। তারপর ভাবলেন, যদি সকাল হয় বহু লোক এখানে আগমন করবে, গোপীনাথ আমার জন্য ক্ষীর চুরি করেছে, আমার যশ প্রতিষ্ঠা ছড়িয়ে পড়বে, তাই প্রতিষ্ঠার ভয়ে পুরী গেলেন পলাইয়া। জয় রাধে। এই ব্যাসাসনে বসা, এটাও প্রতিষ্ঠা। এখন কেউ কেউ বলছে আপনার গলাটা খুব ভালো, আপনার পাঠ খুব ভালো লাগছে, এই শুনেই তো গর্ব হচ্ছে, অহংকার হচ্ছে। আবার কেউ কেউ বলছেন মোবাইলে আপনার পাঠ শুনি, এই তো সর্বনাশ। হ্যাঁ, মানে মোবাইলে এসব তোলার দরকার নেই। আবার অনেকে বলছে, যদি আপনারা একটু না দেন আমরা কোথায় পাবো, ঘরে বসে শুনতে পাচ্ছি। যাক, আমার সর্বনাশ হোক, সবার উপকার হোক। জয় রাধে। কিন্তু লাভ না করিও অসৎ চেষ্টা, লাভ পূজা প্রতিষ্ঠা, সদা চিন্ত গোবিন্দ চরণ। সকল সন্তাপ যাবে, পরানন্দ সুখ পাবে, প্রেম ভক্তি এই সে কারণ। অসৎ ক্রিয়া কুটিনাটি ছাড়ো অন্য পরিপাটি, যত অসৎ ক্রিয়া কুটিনাটি আছে সব ত্যাগ করো, অন্য যত কিছু পরিপাটি আছে সব ত্যাগ করো, কাঙাল বেশে থাকো। হ্যাঁ, কাঙাল বেশে থাকাই ভালো। বেশি বেশভূষা করলে অভিমান আসে, সাজুগুজু না করাই ভালো। হ্যাঁ গো, এমন সাজে সাজতে হবে যে সাজে সাজলে আমার নিতাই গৌর খুশি হয়, যে সাজে সাজলে আমার রাধা মাধব খুশি হয়, সেই অলঙ্কারে আমাদের ভূষিত হতে হবে, তিলকমালার অলঙ্কারে। জয় রাধে। প্রেম ভক্তি।
অসৎক্রিয়া কুটিনাটি ছাড়ন্য পরিপাটি, অন্য দেবে না করিহ রতি। কেন? আপন আপন স্থানে প্রীতি সবাই টানি, ভক্তি পথে পরয়ে বিগতিক। এর আগে বলা হয়েছে আপন ভজন পথ তাহে হব অনুরত, ইষ্ট দেবস্থানে লীলাগান। এই দেখো, আপন ভজন পথ তাহে হব অনুরত, আপন আপন ভজন পথে অনুরত হতে হবে। আর ইষ্ট দেবস্থানে লীলাগান, লীলাগান গাইতে হবে, পাঠ করতে হবে ইষ্ট দেবস্থানে বসে, নিজের আরাধ্য দেব স্থানে। এর আগে বলেছেন কৃষ্ণ ভক্ত অঙ্গ হেরি, কৃষ্ণ ভক্ত সঙ্গ করি, শ্রদ্ধান্বিত শ্রবণ কীর্তন। আর এখন বললেন আপন ভজন পথ তাহে হব অনুরোধ, ইষ্ট দেবস্থানে লীলাগান। নৈষ্ঠিক ভজনেই তোমারে কহিল ভাই, হনুমান তাহাতে প্রমাণ। জয় রাধে শ্রীনাথে জানকী নাথি চ অভেদু পরমাত্মনি, তথাপি মম সর্বস্ব রাম কমল লোচন। হনুমানের সামনে রামচন্দ্র নারায়ণ রূপে দাঁড়িয়েছেন। তো হনুমান হাসছে আর বলছেন, জানি শ্রীনাথে জানকীনাথে চ অভেদ পরমাত্মনি, নারায়ণে আর রামচন্দ্র কোনো প্রভেদ নাই, কিন্তু তথাপি মম সর্বস্ব রাম কমল লোচন। আমি যে রামচরণেই সর্বস্ব নিবেদন করেছি, ওই রূপে দাঁড়াও। তখন রামচন্দ্র বাধ্য হলেন রামরূপ ধরে দাঁড়াতে। নৈষ্ঠিক ভজনেই তোমারে কহিলু ভাই, হনুমান তাহাতে প্রমাণ। এই জন্য আমাদের নিজের ইষ্ট দেবস্থানে বসেই লীলাগান শুনতে হবে, গাইতে হবে। তারপরে কি বলছেন? যুগল ভজই যারা, প্রেমানন্দে ভাসে তারা, তাদের নিছনে ত্রিভুবন। বলছেন দেবলোক পিতৃলোক পায় তারা মহাসুখ, সাধু সাধু বলে অনুক্ষণ। আপনি যদি যুগল ভজন করেন, তাহলে দেবলোকে বা পিতৃলোকে যারা আছেন, স্বর্গের দেবগণ, সেখানেও তো আমার পিতৃপুরুষরা হয়তো কেউ কেউ দেবলোকে গেছে, আবার পিতৃলোকেও আমার পূর্বপুরুষরা অনেকে গেছে। তা দেবলোক পিতৃলোকে পায় তারা মহাসুখ। আমার পূর্বপুরুষগণ যারা দেবলোকে পিতৃলোকে গেছে, আমার এই যুগল ভজনের কথা শুনে বা দেখে তারা সেখান থেকে মহাসুখ পাচ্ছে। জয় রাধে, যে আমার বংশে এই পুত্র বা এই কন্যা জন্মগ্রহণ করে ভজন করছে, আমরা এবার উদ্ধার হয়ে যাব, এবার আমরা গোবিন্দের চরণ প্রাপ্তি হব। তাই গৌর হরি। দেবলোক পিতৃলোক পায় তারা মহাসুখ, সাধু সাধু বলে অনুক্ষণ। যুগল ভজয়ে যারা, প্রেমানন্দে ভাসে তারা, তাদের নিছনি ত্রিভুবন। পৃথক আবাস যোগ, দুঃখময় বিষয় ভোগ, ব্রজবাস গোবিন্দ সেবন। আবার বলছেন একমাত্র ব্রজবাসেই থাকো, পৃথক আবাস যোগ, দুঃখময় বিষয় ভোগ। ব্রজ ছাড়া অন্য জায়গায় বাস করলে দুঃখ ভোগ করতে হবে। জয় রাধে। হ্যাঁ, পৃথক আবাস যোগ, দুঃখময় বিষয় ভোগ। অন্য আবাসে থাকলে সেখান তো বিষয় ভোগ করবে, দুঃখময় বিষয় ভোগ। হ্যাঁ, এই জন্য বৃন্দাবনে বাস করো। আর ব্রজবাস গোবিন্দ সেবন, কৃষ্ণ কথা কৃষ্ণ নাম উপাসনা রসধাম, ব্রজবাসী সঙ্গে অনুক্ষণ। সবসময় ব্রজবাসীর সঙ্গে থাকো, কৃষ্ণ নাম কৃষ্ণ কথা নিয়ে থাকো। আর ব্রজবাসী সঙ্গে অনুক্ষণ, সদা সেবা অভিলাষ, মনেতে করি বিশ্বাস।
সদাকাল হইয়া নির্ভয় নরোত্তম দাসে বলি, পরিণু অসদ ভোলি পরিত্রাণ কর মহাশয়। সদা সেবা অভিলাষ, সবসময় সেবা অভিলাষ, সেবা কামনা, সদা সেবা অভিলাষ, মনেতে করি বিশ্বাস সদাকাল হইয়া নির্ভয়। গোবিন্দ চরণে শরণ নিলে তো আর ভয় থাকে না। নরোত্তম দাসে বলে, পরিণু অসদ ভোলে পরিত্রাণ কর মহাশয়। ঠাকুর মশাই প্রেমের মূরতি হয়েও তিনি একজন সাধারণ জীব অভিমানী, বলছেন পরিণু অসদ ভোলে, এবার পরিত্রাণ করো মহাশয়, আমাকে পরিত্রাণ করো। তুমি তো করুণা সিন্ধু অধম জনার বন্ধু, মোরে প্রভু করো অবধান। হে কৃষ্ণ, তুমি তো করুণার সিন্ধু, অধম জনার বন্ধু, মোরে প্রভু করো অবধান। অধম জনার বন্ধু, উত্তম জনার বন্ধু নয়। এর আগের দিন বলেছি, উত্তম জন যে হবে, যে ভাববে আমি উত্তম, সে তো গৌরগোবিন্দের কৃপা পাবে না, সে তো অভিমানী, সে গৌরগোবিন্দের কৃপা পাবে না। কৃপা পেতে গেলেই নিজেকে অধম হতে হবে, সবসময় ভাবতে হবে আমি অধম। তাই বলছেন ঠাকুর মহাশয়, পতিত পাবন নাম, কি বললেন? তুমি তো করুণা সিন্ধু অধম জনার বন্ধু, মোরে প্রভু করো অবধান। অবধান মানে তুমি আমার দিকে একটু তাকাও, আমি তো পথিক, একবার করুণার দৃষ্টিতে তাকাও। মোরে প্রভু করো অবধান, পরিণু অসদ ভোলে কাম তিমিঙ্গিলে গিলে, মোরে প্রভু করো পরিত্রাণ। হে প্রভু, আমাকে কাম তিমিঙ্গিলে গিলছে। কাম তিমিঙ্গিল, তিমিঙ্গিল মানে খাল বিলে থাকে না, নদীতেও ওর দেহ থাকে না, কুলায় না। তিমিঙ্গিল মহাসমুদ্রে থাকে, নদীতে ওর দেহ ধরবে না। মানে বড় বড় তিমি মাছগুলিকে গিলে খায়, তাকে বলে তিমিঙ্গিল। তা কামকে তিমিঙ্গিলের সঙ্গে তুলনা করছে নরোত্তম ঠাকুর। জয় রে, পরিণু অসদ ভোলে। অসৎ ভুল মানে যা সত্য নয় সেটাকে সত্য বলে মনে করছি। চারিদিকে কত কিছু মানে প্রলোভন, এ বলছে আমার দলে আসো, বললে আমার দলে আসো, কতজন কত প্রলোভন দেখাচ্ছে গো। তা আমি অসৎ ভুলে পড়ে গেছি, কোন রাস্তায় যাব, কোন পথে যাব ভেবে পাচ্ছি না। এদিকে কাম তিমিঙ্গিলে আমাকে গিলছে। হ্যাঁ, পরিণু অসৎ ভোলে কাম তিমিঙ্গিলে গিলে। কেউ কেউ আবার বলছেন আমাদের মতে এসে না অনেকের বড় বড় বাড়ি হয়েছে, ব্যবসা অনেক বড় হয়েছে আমাদের মতে দীক্ষা নিয়ে। আবার কেউ কেউ বলছে আমাদের সম্প্রদায় ছেড়ে যদি তুমি ছেড়ে অন্য দলে যাও তাহলে কিন্তু তুমি নরকে যাবে, আমাদের সম্প্রদায়েরও সঠিক। আজকে একজন এসে আমাকে বলছিল, হ্যাঁ, যে আমাদের এই মত ছেড়ে যদি তুমি চলে যাও না, অন্য মতে দীক্ষা নাও, তুমি নরকে যাবে, আমাদের মতটাই হলো শ্রেষ্ঠ, এরকম অনেকে বলছে। ঠাকুরমশাই বলছেন পরিণু অসৎ ভোলে কাম তিমিঙ্গিলে গিলে, মোরে প্রভু করো পরিত্রাণ, আমাকে রক্ষা করো। যাব তো জনম মোর, যেদিন থেকে জন্ম হয়েছে
যাবত জনম মোর অপরাধে হইনু ঘোর, নিষ্কপটে না ভজিনু তোমা। কি দৈন্য ঠাকুর মহাশয়, যেদিন থেকে জন্ম নিয়েছি কেবল অপরাধই করে যাচ্ছি। তোমাকে যে ভজন করছি তাও নিষ্কপটে নয়, কপটতা নিয়ে ভজন করছি। ওই যে বলছি তুমি ছাড়া আমার কেউ নাই, মুখে বলছি, কিন্তু কাই মনে এক বাক্য এক করে বলছি না তুমি আমার, আমি তোমার। মুখে বলছি আমি কৃষ্ণের দাস, কিন্তু কাজে করছি মায়ের দাসত্ব। তাহলে এটা কপটতা হলো না? কি মুখে বলছি আমি কৃষ্ণ তোমার দাস, কিন্তু তার জন্য একটা ঘন্টা সময়ও দিতে পারছি না। কখন হরিভজন করব? সংসারের কাজ। রাধারানী বলছেন, সখীরা রাধারানীকে সান্ত্বনা দিচ্ছেন, কৃষ্ণ কৃপা পরাবার কভু করিবেন অঙ্গীকার। কৃষ্ণ করুণার সাগর, একদিন না একদিন ব্রজে ফিরে আসবে, তোকে অঙ্গীকার করবে। তখন রাধারানী কি বলছে জানেন? সখী তোরে ব্যর্থ বচন, জীবের জীবন যেন পদ্মপত্রে জল, ততক্ষণে জিয়ে কোন জন। তোরা বলছিস কৃষ্ণ একদিন একদিন ফিরে আসবে, কিন্তু আমার প্রাণ তো আমার অধীন নয়। এই মানব দেহে জীবনরূপ জল টলমল করছে। এখনই যদি আমার প্রাণবায়ুটা বার হয়ে যায়, ভাগ্যে দর্শন তো মিলবে না রে। যদি প্রাণ পাখি উড়ে পালায়, ভাগ্যে দর্শন তো মিলবে না রে। আচ্ছা, তোদের কথা আমি মেনেই নিলাম, আমি বেঁচেই রইলাম, কৃষ্ণ আসা পর্যন্ত আমি বেঁচে রইলাম, কিন্তু বেঁচে থেকেই বা কী করব? সারা জনম তো গোবিন্দ সেবা হয় না রে। শতেক বৎসর পর্যন্ত জীবের জীবন অন্ত, এই কথা কহ না বিচারি। একজন মানুষ খুব জোর 100 বছর বাঁচে, 100 বছর তো গোবিন্দ সেবা হয় না। শিশুকাল যায় দোলা খেলায়, আর বৃদ্ধকাল ওরে বাবা মোলাম রে, দাঁত কনকন করছে, মাজার যন্ত্রণা, ব্যাস, নয়নে দেখি না, স্মৃতিশক্তি হারিয়ে গেছে, হয় না। মাঝখানের যে সময়টুকু, নারীর যৌবন ধন যাতে কৃষ্ণ করে মন, সে যৌবন দিনে 2-4। জীবন থাকিলে বধুয়া পাইব, যৌবন মেলানো ভার। যদি জীবনে বেঁচে থাকি বধুর দেখা পাব, কিন্তু যৌবন তো ফিরে পাব না। গেলে যৌবন আর পাব না, বলি কি দিয়ে তার সেবা করিব। গেলে যৌবন আর পাব না। বধূকে পেলাম, এমন সময় এলো তখন আমার যৌবন হারিয়ে গেছে। জয় রাধে। আমরা তো বলি শেষের দিনে দেখা দিও, শেষের দিনে দেখা দিও। আরে শেষের দিনে দেখা দিয়ে কী করব? হ্যাঁ, আর সময় নাই। যৌবন না থাকলে ভজন হয় না। এখন নিচে বসতে পারি না, আমাকে উঁচু করে দিয়েছে, উচ্চ আসনে বসতে হচ্ছে, চলতে পারি না, কোনো সেবা কাজ করতে পারি না, কোনো কাজ করতে পারি না, পঙ্গু হয়ে গেছে। যৌবনকালে যখন ছিল তখন কীর্তন করেছি না নিচে গিয়ে, এখন দাঁড়িয়ে বেশিক্ষণ থাকতে পারি না। তাহলে যৌবন ছাড়া কি করে ভজন হবে গো? হবে না। তাই আমরা সেই যৌবনকে বৃথা কাটিয়ে দিচ্ছি, ভোগে কাটিয়ে দিচ্ছি, ভোগে, গোবিন্দ সেবায় লাগাচ্ছি না। এই জন্যে বলছেন কি,
হরি বল। করিন অসৎ ভোলে যাবত জনম মোর অপরাধে হইনু ভোর নিষ্কপটে না ভজিনু তোমা। কপটতা নিয়ে তোমাকে ভজন করছি, মুখে একটা বলছি, কাজে আর একটা করছি। এটা কপটতা নিয়ে তোমাকে ভজন করছি। পতিত পাবন নাম ঘোষণা তোমার শ্যাম, উপেক্ষিলে নাহি মোর গতি। এই পদটায় শুধু প্রার্থনাই করছেন ঠাকুর মশাই গোবিন্দের চরণে। পতিত পাবন নাম ঘোষণা তোমার শ্যাম, উপেক্ষিলে নাহি মোর গতি। হে পতিত পাবন, তুমি যদি আমায় উপেক্ষা করো, আমায় ত্যাগ করো, তাহলে যে আমার আর কোনো গতি নাই। যদি হই অপরাধী তথাপিও তুমি গতি, সত্য সত্য যেন সতীর পতি। সতীর পতি যেমন পতি ছাড়া আর কোনো গতি নাই, তেমনি যতই আমি অপরাধ করি তবু তুমি আমার গতি, তবু তুমি আমার একমাত্র গতি। তুমি সে পরম দেবা নাহি মোরে উপেক্ষিবা। আহ, তুমি প্রভু পরম ঈশ্বর, যদি করি অপরাধ তথাপিও তুমি নাথ। সেবা দিয়ে করো অনুচর, যদি করি অপরাধ তথাপি তুমি নাথ। তোমার চরণ সেবা দিয়ে করো অনুচর। কামে মোর হতচিত নাহি শুনে নিজ হিত, মনের না ঘুচে দুর্বাসনা। হে প্রভু, কাম কামনায় আমার চিত্তটা হত হয়ে গেছে। হত মানে মৃত। কাম কামনায় আমার চিত্তটা হত হয়ে গেছে, মৃত হয়ে গেছে। তাই চিত্ত জানে না তার কোনটা হিত কোনটা অহিত। কামে মোর হতচিত নাহি শুনে নিজ হিত, মনের না ঘুচে দুর্বাসনা। মনের দুর্বাসনা যায় না। তাই মোরে নাথ অঙ্গী করু। হে নাথ, তুমি আমায় অঙ্গীকার করো, তুমি আমায় গ্রহণ করো। মোরে নাথ অঙ্গী করু, তুমি বাঞ্ছা কল্পতরু, করুণা দেখুক সর্বজনা। এই পতিতাকে তুমি অঙ্গীকার করো, তোমার করুণা জগতে সবাই দেখুক তুমি পতিত পাবন। মোসম পতিত নাই। ঠাকুরমশাই কি বলছেন! প্রেমের মূর্তি, প্রেম ভক্তির মহারাজ হয়েও তিনি কত দৈন্য বিজ্ঞপ্তি জানাচ্ছেন আমার গোবিন্দের চরণে। মোসম পতিত নাই, ত্রিভুবনে দেখো চাই, নরোত্তম পাবন নাম ধরো। ঘুচুক সংসারে নাম, ঘোষণা হোক। ঘুষুক মানে ঘুষুক সংসারে নাম, পতিত পাবন শ্যাম। তুমি পতিত পাবন হে শ্যাম। এই পতিত পাবন নাম সংসারে ঘোষিত হোক। আমার মতো পতিতকে তুমি কৃপা যদি করো, তাহলে তোমার পতিত পাবন নাম জগতে ঘোষিত হবে। জয় রাধে। পতিত পাবন নাম, ঘুচুক সংসারে নাম, পতিত পাবন নাম। নিজ দাস কর গিরিধর, নরোত্তম বড় দুঃখী, নাথ মোরে কর সুখী। তোমার ভজন সংকীর্তনে অন্তরায় নাহি যায়, এই সে পরম ভয়। তোমার ভজন সংকীর্তনে অন্তরায় নাহি যায়। অন্তরায় মানে বাধা বা বিঘ্ন। তোমার ভজনে আমার কত বাধা, কত বিঘ্ন, এগুলি কিছুতেই নাশ হচ্ছে না। অন্তরায় নাহি যায়, এই সে পরম ভয়, অনুক্ষণ করি নিবেদনী।
जय राधे। आज के पर्यंत श्री गुरु निताई गौर सीतानाथ प्रेमानंदी हरि।